আমার বই খাতাও কিনতে হবে, এখনো পুরোপুরি অনেকগুলো বই খাতা বাকি। আমি তোমাকে ডেকেছি, আমাদের একটু বাঁচাও। কিন্তু সত্যি ভাই আমি খুব অসহায়। না না না, আমার পায়ে ধরছেন এ বাবা, আমার পায়ে ধর। নমস্কার হ্যাঁ দিদি, আপনি ফোন করেছিলেন? আচ্ছা বলুন, এটা কে? এটা মেয়ে ওটা? আর এটা ছেলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন, কি হয়েছে? বিপদে পড়ে ফোন করেছি ভাই, খুব আচ্ছা বিপদে পড়ে ফোন করেছি। আচ্ছা, কি হয়েছে? হয়তো ঘরে আসো তার বলছি। কোথায় আপনাদের বাড়ি? এই যে এটা। আচ্ছা, কোনটা এটা? হ্যাঁ চলুন। এটা কাদের বাড়ি? এটা আমার ভাসুরের বাড়ি। হ্যাঁ ঘরে আসো। আচ্ছা, এটা এটা আপনাদের বাড়ি তাই তো? হ্যাঁ এটা আমার। আচ্ছা, তার মানে এটা আপনার ছেলে হ্যাঁ আর এটা আপনার মেয়ে, মেয়ে। মানে আপনারা তিনজনাই তার মানে এই বাড়িতে হ্যাঁ থাকেন? তিনজনেই থাকে। আচ্ছা আর স্বামী কাজে থাকে। আচ্ছা, মানে স্বামী কোথায় আছেন? আর স্বামী কাজে পুনাতে আছে। পুনাতে আছে। লিভারের কাজ করে, সেখানে রয়েছে। আমার গেছে আমার ছেলে মেয়ে মানুষ করার জন্যই সেখানে গেছে, যে যাতে ছেলে মেয়েকে একটু ভালোভাবে মানুষ করতে পারি, তার জন্যই গেছে। কিন্তু ওখানে গিয়েও সে অসুস্থ হয়ে রয়েছে। আচ্ছা যে অসুস্থ হয়ে রয়েছে, ছেলে একটু পয়সা পাঠাবে সেই পরিস্থিতিটাও তার নেই। যে সেখানে গিয়ে লিভারের কাজ করতে গিয়েও সেখানে অসুস্থ হয়ে রয়েছে। মানে ওখানে তার মানে লেবারের কাজে গেছে? হ্যাঁ লিভারের কাজে গেছে। কি করে নিয়ে ছেলে মেয়েকে নিজে বাঁচবো আমি, সেটাই আমি বুঝতে পারছি। ছেলে মেয়েকে একটু ভালোভাবে একটু রান্না করেও খেতে দিতে পারছে, স্কুলে যায় দুপুরটা ওদের খাওয়া হয় না। তারপর টিফিনের পয়সাটাও আমি দিতে পারি না, যে টিফিনে একটু কিছু খাবে সেই পয়সাটাও আমি দিতে পারি। আমি যেন ভাই তোমার কাছে আমি বড় বিপদে পড়ে আমি তোমাকে ডেকেছি, আমাদের একটু বাঁচাও। আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনি কাঁদবেন না, মানে অসহায়, খুব অসহায় হয়ে পড়েছি তো, ওই জন্য আমাকে একটু বাঁচাবো ভাই, তোমার এই হাত জোর করে আমি। না না, আমার হাত জোর করতে হবে না, মানে খুব খারাপ লাগছে দিদি, আমার নিজেরই খারাপ লাগছে। মানে আপনার হাজবেন্ড তার মানে বাইরে থাকে, পুনাতে থাকেন? হ্যাঁ, ওখানে কি হয়েছে ওনার? ওখানে ওনার বুকে জল জমেছিল, আচ্ছা। সুগার আছে, আচ্ছা তার জন্য মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা, মানে উনি ওখানে যে অসুস্থ হয়ে পড়েছে? হ্যাঁ আচ্ছা, ওখানে লেবারের কাজে গেছিল? মানে লেবার বলতে লেবার হতে সেন্টারিং কাজ করে। সেন্টারিং এর হ্যাঁ। কাজ? আচ্ছা আচ্ছা, মানে দুটো পয়সার জন্য ওখানে হ্যাঁ, গেছিল? দুটো পয়সার জন্যই গেছে। মানুষ তো পয়সার জন্য ছেলে মেয়েকে কি করে মানুষ করবো, সেটাই তো মা বাবার সব থেকে বড় আশা, যে না ছেলে মেয়েকে একটু মানুষ করবো, মানুষের মতন ওরা একটু বড় হয়ে যাতে একটু কিছু করতে পারে সেই জন্য। কিন্তু ও ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়ে, যেটু এই যে বাড়ি পয়সা পাঠাবে সেটাও পয়সা পাঠাতে পারছে না। যে এইভাবে আমাদের দিন চলছে। আমার যা দিচ্ছে কিছু, একটু আলু দিচ্ছে, একটু সময়, তারপরে মাঝে মাঝে একটু তেল দেয়, একটু পয়সা দেয়, এইভাবে আমাদের টুকটাক করে চলছে। মানে আপনার যা যা আর কি। হ্যাঁ হ্যাঁ, এই সকালবেলাও দুটো আলু দিয়েছে, তাই দিয়ে আমি রান্না করেছি। কিন্তু নিজের বাজার করার ক্ষমতা নেই আমার, আমি এইভাবে আমার দিন চলছে। কিন্তু সত্যি ভাই আমি খুব অসহায়। না না না, আমার পায়ে ধরছেন এ বাবা, আমার পায়ে ধরেন না, আমার পায়ে ধরছেন কেন আপনি দিদি? আমার পায়ে ধরবেন না, অসহায় আমি, দেখি আমার আপনি আমার পায়ে ধরেন না, আমি আপনার থেকে অনেক ছোট দিদি, আপনি এইভাবে পায়ে ধরবেন না। আমি তো, আপনি আমাকে ফোন করেছেন, আপনি আমাকে ফোন করেছেন, আমি এসছি তো, আমি অনেকটা দূর থেকে কিন্তু আপনার কাছে এসছি। আর বাবু, তোমার নাম কি? অঙ্কিতা রায়, তুমি কিসে পড়ো? ক্লাস 9। আমার বাবা আগাগোড়ায় অসুস্থ ছিল। আমাদের লেখাপড়ার জন্যই আমার বাবা কাজে গেছে, সেখানে গিয়েও অসুস্থ হয়ে পড়ে। মানে ওখানে যেও অসুস্থ হয়ে পড়েছে? আচ্ছা, এইভাবে আমাদের সংসার চলছে না, টাকাও পাঠাতে পারছে না, এবার বাড়িও আসতে পারছে না। এখন আমরা ভীষণ অসহায়। মানে বাবা ওখান দিয়ে বাড়িতেও আসতে পারছে না? আচ্ছা, এখন বাড়িতেও আসতে মানে পারছে না। উনি কি মানে বাড়িতে আসার কোনো চেষ্টা করছে? হ্যাঁ আসার চেষ্টা করছে, কিন্তু পয়সার জন্য পারছে না। এবার ওখানে কিছু টাকা মানে দেনা হয়ে রয়েছে, সেটা না শোধ করে আসতে পারছে না। এবার ওখানে অসুস্থ হয়ে পড়ে আছে। মানে ওখানে যেও অসুস্থ হয়ে পড়েছে? হ্যাঁ ওখানে যে অসুস্থ হয়ে পড়েছে বলে মানে ওইটাও- টাকার জন্য উনি ওখান থেকেও আসতে পারছে না, না? ওখান থেকে আসতে পারছে না। এবার ওই টাকাটা শোধ না করলে বাড়ি আসবে কি করে? ওই টাকা শোধ করবে, তারপরে বাড়ি আসতে হবে। এবার ওই অসুস্থ হয়ে পড়ছে বলে ওই টাকাটা শোধ করতে পারছে না, আচ্ছা আর আসতেও পারছে না। এবার যদি সপ্তাহে কাজে যায়, আবার সপ্তাহখানি কাজ বন্ধ দিয়ে থাকে শরীর খারাপের জন্য। আচ্ছা আচ্ছা, এইভাবে দিন চলছে। তার মানে আপনি এই ছোট ছোট এই বাচ্চাদের নিয়েই আপনি এখন রয়েছে। আর তুমি কিসে পড়ো বললে বাবু? ক্লাস 9। তোমার নাম? অঙ্কিতা রায়। তুমি অঙ্কিতা রায়? আচ্ছা আচ্ছা, তো মানে অঙ্কিতার বয়স কত দিদি? এই যে 14 বছর। 14 বছর, তোমার 14 বছর বয়স। আর তোমার নাম? আমার নাম অভিক রায়। অভিক রায়। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 3-তে। ক্লাস 3-তে পড়ো? আচ্ছা, তা তুমি পড়াশোনা করছো তো? পড়াশোনা করছো তো ঠিকঠাক ভাবে?
আচ্ছা, মানে এখন ওদের প্রবলেমটা কি হচ্ছে দিদি? এখন প্রবলেম ওদের পড়াশোনার দিক দিয়ে যে টিউশনে ছেলের দুবেলা টিউশনে দেওয়া আছে, হুম। ওই টিউশনের পয়সাটাই আমি দিতে পারছি না। মেয়ের টিউশনে আছে, ওর টিউশনের পয়সাটা আমি দিতে পারিনি, ডিউ রয়েছে, প্রায় 2-3 মাসের টাকা ডিউ রয়েছে, এর 1 মাসের টাকা মানে due ওদের রয়েছে। টিউশনের টাকা আপনি দিতে পারছেন না, না? ও এদিকে টাকা পাঠাতে পারছে না, কি করে টিউশনের টাকাটা দেবো? আচ্ছা আচ্ছা। এই সময় তারপরে আমি চাল এনেছি, সেখানেও আমার টাকাটা ডিউ রয়েছে, সেই চালের টাকাটাও আমি দিতে পারিনি। শুধু চালটুকু যে আমার ঘরে আছে, তাছাড়া আমার আদার্স কিচ্ছু আমার ঘরে নেই। আমার এত কষ্টে দিন যাচ্ছে। ওকে যে আমি বাড়ি আসতে পারবো সেটাও আমি বলতে পারছি না, ওর হাতে টাকা নেই। এবার আমি এখান থেকে যে টাকা পাঠাবো আমি সেটাও পাঠাতে পারছি না, যে এখান থেকে যে টাকা পাঠিয়ে দেবো যে বাড়ি আসবে, আমি সেটা আমি পারছি না। আমার কাছে নিয়ে আমি কোথার থেকে দেবো? এবার কেউ যে আমাকে দেবে, আমাকে কেউ দেবেও না, যে ওকে দিয়ে ও তো দিতে পারবে না রিটার্ন, আমাকে কেউ চাইলেও কেউ দেবে না আমাকে। এইভাবে আমার দিন চলছে। ছেলেটা পড়াশোনায় মোটামুটি ভালো, কিন্তু ওর যে শরীর যা লাগবে চাহিদা আমি সেটা পূরণ করতে পারছি না। মেয়েকেও না, মেয়েরটাও আমি পূরণ করতে পারছি না। এমন দিন গেছে যে আমি ওর হাতে 10টা টাকা দেবো, আমি সে টাকাটা দিতে পারি না। সকালবেলা যা খেয়ে যাই, ওই সারা দিনটা না খেয়ে পড়ে থাকে মেয়ে। সেই 4টে 4:30 সময় বাড়ি আসে, বাড়ি এসে তারপরে সে ভাত খায়। সকালবেলা খেয়ে যায় না? না, হ্যাঁ, সকালবেলা যে টিফিন দেবো সেই টিফিনটা আমি দিতে পারি না, শুধু পয়সার জন্য। সকালবেলায় পড়তে যাই 9টা-7টার সময়, না খেয়ে যায়, আমি খেতে দিতে পারি না। সকালবেলা না খেয়ে যাও? হ্যাঁ, খিদে পায় না? পাই, কিন্তু পাই। কি করব? খুব পায়। ওই আমার ছেলে আরো বেশি খায়, ওর কেমনি খিদে বেশি, ওকে আমি দিতে পারি না। সকালবেলা বলে মা আমাকে 5টা টাকা দাও, আমি 5 টাকা বের করে দিতে পারি না। মানে কাঁদবেন না, আমার নিজেরই খারাপ লাগছে, নিজেরই খারাপ লাগছে। এত অসহায়ের মধ্যে পড়েছে, আমি ভাবিনি যে আমার দিন আমি এইভাবে যাবে। আমি এত কষ্টের মধ্যে আমি থাকবো, আমি কোনোদিন ভাবিনি। মানুষ পয়সা পায়, পয়সার জন্য আসে, আমি দিতে পারি না। আমার কি খারাপ লাগে যে আমি কোথা থেকে পয়সাটা দেবো। মানে ওদের খাওয়া দাওয়ারও তার মানে কষ্ট? না, খুব কষ্ট। এই যে আমি মাছ এনে খাওয়াবো, আমি মনে হয় 6 মাস আমি মাছ আনি না বাড়ি। 6 মাস মাছ খাও না? 6টা মাস আমি মাছ আনি না। ছেলে মাংসের জন্য বায়না করে যে মা একটু মাংস কেনে খাও, আমি তাও খাওয়াতে পারি না, আমি তাও খাওয়াতে পারি না। আমি তো কি করে খাবো? ছেলেরা একটু মাছটা ছেলে পরে ভাতটা খায়, কিন্তু না আমি খেতে পারে না। ও একটু মাছটার জন্য ভাত খেতে পারে, কালকে রাত্রেও ভাত খানি, খালি জল দিয়ে লবণ দিয়ে ভাত খাওয়াই দিচ্ছি, খেতে পারিনি। মানে দুটো পয়সার অভাবে ওরা ওদের নিজেদের ভালো মন্দ গুলোও খেতে পারছে না। না, রাখিটা বানাই, মাসে আমাকে 150 টাকা করে দেয়। মানে মাসে 150 টাকা এইটা বানিয়ে? হ্যাঁ। তো তাই দিয়ে কি চলে? তাই চলে না তো, কি করবো, বাধ্য হয়ে বানাতে হয়। মেয়েকে যে একটা স্কুল ড্রেস কাটিয়ে দেবো, সেই স্কুল ড্রেসটাও নেই। যে একটা স্কুল ড্রেস কাটাবো, যে একটা স্কুল থেকে যে ড্রেসটা দিয়েছে সেই ড্রেসটা পরে স্কুলে যায়, কিন্তু ওই ড্রেসটা ছিঁড়ে গেছে। ছিঁড়ের জন্য ওকে আমাকে বলেছে যে মা আমাকে একটা ড্রেস কাটিয়ে দেবো। আমি বলেছি আমি কোথা থেকে দেবো বাবা, এখন তো আমার কাছে অত টাকা নেই যে আমি তোকে স্কুল ড্রেস কাটিয়ে দেবো। কিন্তু আমার সত্যি আমার খুব খারাপ লাগে যে আমি মেয়েটাকে আমি যে স্কুল ড্রেস কাটিয়ে দেবো, আমি দিতে পারি না, পুরোটা পরে আমি স্কুলে। বাবু তোমার স্কুল ড্রেস নেই? না, ছিঁড়ে গেছে। ছেঁড়া স্কুল ড্রেস পরেই তুমি চলে যাও? ওই সেলাই করে নিতে হয়েছে, তাও ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। আমার বই খাতাও কিনতে হবে, এখনো পুরোপুরি অনেকগুলো বই খাতা বাকি রয়েছে, একটাও কেনা হয়নি। মানে বই খাতা এখনো কেনা হয়নি? না, এখন নোট টোট অনেকগুলো কিনতে হবে, খাতাও কিনতে হবে, কি দিয়ে কিনবো? তাহলে পড়াশোনা করছো কি করে? পড়াশোনা করছি, এখন যা আছে ঘরে। মানে সেই বইগুলোই পড়ছো? হ্যাঁ, কেউ কেউ দিয়েছে ও বই, আমাকে ধার নিয়ে পড়তে হচ্ছে। হ্যাঁ, ধার নিয়ে পড়তে হচ্ছে। বই ধার নিয়ে পড়ছো? হ্যাঁ, বই ধারও নিয়ে এসছে। হ্যাঁ? হ্যাঁ, বাড়িতে ওর বান্ধবীর হাতে বই ধার নিয়ে এসছে। মাঝে একবার নিয়ে গেছিল, নিয়ে যেয়ে তারপর আবার মেয়ে নিয়ে এসছে যে আমার লাগবে দে, আমি আবার পরে নিয়ে আসিস কেন, তারপরে আবার নিয়ে এসছে। মানে বই ধার নিয়ে এসে তুমি পড়াশোনা করছো? কোথা থেকে কিনবো?
সকালবেলা ওকে মানে ও কেন খেয়ে যায় না কেন? আমার কি খাবে? আমি তো রান্না, আমার রান্নার জিনিসই নেই যে তাই আমি রান্না করে দেব। রান্নার জিনিস নেই বলে আমি রান্না করে দিতে পারি না, ওই জন্য ওর সময় না তো খেয়ে যায়। আপনার তো বাড়িতে রেশনের চাল আছে, সেটা তো ওকে ভাত খালি করে চাল খেতে কি পারে। করে মেয়ে বাচ্চাদের খালি ভাত কি করে দেবো? সামনে তো তার মানে কিছুটা দেওয়ার এইটুখানি দরকার। কি মেয়ে ও বলছে যে সকালবেলায় না খেয়ে তুমি চলে যাও? হ্যাঁ অঙ্কিতা, তা না খেয়ে ও সারাদিন কি করে ক্লাসে থাকে? ওই থাকে, ওরভাবে থাকে, পারে না থাকতে তো কষ্ট করে থাকতে হয়, আমার তো করার কিছু তো নেই। ওর শরীরটা তো খারাপ হয়ে যাবে না? হ্যাঁ, ওর তো শরীর খারাপ। ওর কি হয়েছে? তোমার কি হয়েছে? ওর শরীর এমনি খারাপ আছে, ওর একটু লিভার ইসের সমস্যা হচ্ছে, গালে ঘা, মানে ভিটামিনের জন্য গালে ঘায়ে ভর্তি হয়ে থাকে গালের মধ্যে। মানে তোমারও তার মানে শরীর খারাপ? হ্যাঁ। তাহলে মানে বাচ্চা মেয়ে, ওর বয়স কত? এই 14 বছর। তাহলে 14 বছরের মেয়ে না খেয়ে যদি 4:30 পর্যন্ত থাকে, ওর তো শরীর এমনি খারাপ হয়ে যাবে, শরীর এমনি খারাপ হয়ে যাবে। খারাপ হয়ে তো আপনি তো অন্তত সকালবেলায় ওকে রেশনের যে চালটা পান সেটা দিয়ে তো অন্তত করে দিতে সেটাও পারেন। দিই, কিন্তু কতদিন দেবো? খালি ভাত রান্না করে খালি ভাত কে খেয়ে যেতে চায়? কেন আপনার ঘরে সর্ষের তেল, ডাল কিচ্ছু এই নেই? যে বোতল, হ্যাঁ, এই যে বোতল, কিচ্ছু নেই, এই যে খালি বোতল, কিচ্ছু নেই। তাহলে মানে খাচ্ছেন কিভাবে তাহলে এখন? ওই যে মানে এরা ওর বাড়িতে যে দিচ্ছে সেইগুলোই চলছে? আমি খাচ্ছি। মানে একটু আগে বলছিলেন যে ওনার বাড়ি দিয়ে 100 গ্রাম তেল নিয়ে এসেছে। হ্যাঁ, এই যে এইটুকু, এই যে আনার মতো এইটুকু তেল আছে। মানে এই তেল দিয়ে আবার সন্ধ্যেবেলা রাতে চলবে? হ্যাঁ। মানে এইভাবেই আপনাদের চলছে? হ্যাঁ, এইভাবে আমার দিন চলছে। যাই হোক, মানে কি বলবো, মানে কিছু বলার নেই। যে এই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে আমার নিজেরই খারাপ লাগছে। অঙ্কিতা, তুমি ভালো করে পড়াশোনা করো, আর তোমার কিছু বই খাতা লাগবে না? আর তোমার কি লাগবে? তোমার কিছু লাগবে? তোমার খেতে ইচ্ছা করে যে মাছ মাংস, না? হ্যাঁ, মানে 6 মাস ওরা খায়নি? হ্যাঁ, 6 মাস খাইনি ভাই, সত্যি কথা বলছি, এটা 6 মাস ওরা কিচ্ছু খেতে পারে না, এটা তোমাদের সত্যি কথাই বলছি আমি। মানে কিছু বলার নেই। ঠিক আছে, যাই হোক দিদি, আমি এখান থেকে এখানে কিছু টাকা এখানে দিলাম, এটা একটু গুনে নিন, এটা একটু গুনে নিন। আমি এখানে কিছু টাকা দিলাম, এই টাকাটা দিয়ে আপনারা এখন মানে অন্তত ওকে একটু মাছ মাংস এনে অন্তত খাওয়ান, ঠিক আছে? আর অঙ্কিতা, তোমার যে পড়ার টাকা সেটা আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, তোমারটাও। আর এই যে টাকাটা দিলাম, এটা দিয়ে মুদিখানা মানে খাবার না খেলে, আগে যদি মানে না খেয়ে বাঁচেন তাহলে পড়াশোনা করবে কি করে ওরা, তাই না? এই যে ও না খেয়ে যায় বলছিলেন, তাই এই টাকাটা দিলাম, আগে খেয়ে বাঁচুন। এই যে উপকারটা করলে আমি এই উপকার জীবনে কোনোদিন ভুলবো না। না না না, ঠিক আছে, ভুলবো না আমি, এরকম উপকার কেউ করে না। চিরঋণী হয়ে থাকলাম আমি, এরকম যদি পাশে থাকো, আমি চাই যে আমাদের পাশে আপনি থাকো। দেখুন, আমি যেটা বলছি শুনুন, যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে ওদেরকে আগে খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন। এই ছোট ছোট বাচ্চাগুলো অন্তত যেন ওরা খেয়ে দিয়ে স্কুলে যেতে পারে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? অন্তত যেন ওরা খেয়ে দিয়ে স্কুলে যেতে পারেন, এই কাজটা করুন, ঠিক আছে? হ্যাঁ, আমি জানি একটাই কথাই বলতে চাই যে আমার একটু পাশে থাকো, আমি চাই আমার পাশে থাকলে পরে আমি উপকার পাই খুব। না না, আমরা অবশ্যই আছি। হ্যাঁ, যারা ভিডিওটা দেখছেন তারাও আপনাদের পাশে থাকবেন আশা করছি। কিন্তু এই ছোট ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে আমি যেটা বললাম সেগুলো করুন, হ্যাঁ, যাতে ওরা অন্তত জীবনে বলতে নিজের ভাই থাকলে মানে এত উপকার করতো না, তুমি যে ভাই হয়ে যায় উপকার করলে নিজের ভাইও করতো না মনে হয়। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা, ঠিক আছে? অঙ্কিতা, পড়াশোনাটা ভালো করে করো, হ্যাঁ? পড়াশোনা করবে তো ঠিকঠাক ভাবে? হ্যাঁ, আর তোমার যদি কোনো রকম কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে ফোন করবে, ঠিক আছে? ফোন নাম্বার আছে, ফোন করবে, ঠিক আছে? আর অভি, তুমিও ভালো করে পড়াশোনা করবে, হ্যাঁ? ভালো থাকবে, হ্যাঁ? ঠিক আছে, আপনারা ভালো থাকুন। আর এটা দিয়ে অন্তত আগে মুদিখানা সামগ্রীটা কিনুন, ঠিক আছে? ওরা যেন খেয়ে অন্তত স্কুলে যেতে পারে, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন, আসছি আমি তাহলে, ঠিক আছে? টাটা, ভালো থাকবেন, হ্যাঁ? ভালো থাকবেন, হ্যাঁ হ্যাঁ।